হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সঞ্চারণ মিত্র অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের নেতারহাট ভ্রমণের এটি পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি তাদের সাজেস্ট করব পার্ট 1টি দেখার। সেখানে আমি নেতারহাটের আরও বেশ কয়েকটি স্পট কভার করেছি এবং আজকের ভ্লগে নেতারহাটের বাকি ট্যুরিস্ট স্পট আমি তুলে ধরব। প্রথমেই চলে এসেছি কেচকি সঙ্গমে। এটি আসলে দুটি নদীর সংযোগস্থল, কোয়েল আর ঐরঙ্গা। খুব শান্ত একটি জায়গা এবং সুন্দর হাওয়াও দিচ্ছে। দেখছি কিছু বসার ব্যবস্থাও রয়েছে এখানে। চলুন ঘুরে দেখি আমরা। এই হচ্ছে কোয়েল নদী, যার উপর দিয়ে ব্রিজ চলে গেছে। সবাই এখন ব্যস্ত একটু পা ভেজাতে। জল খুবই ঠান্ডা, কিন্তু শেষ অবধি আমিও নেবেই পড়লাম। এখন যেখানে আছি তার নাম পালামৌ ফোর্ট। এই ফোর্ট তৈরি করেছিলেন রাস্কেল ডাইনাস্টির কোনো এক রাজা, কিন্তু এখন একদমই ভগ্নপ্রায় এবং অনেকটা বিপজ্জনক। ওইদিকে একটি কুয়ো রয়েছে, চলুন দেখে আসি। এখান দিয়ে ওপরে ওঠার সিঁড়ি যেন এক অন্যরকমই অভিজ্ঞতা। উপরে উঠে চারিদিকটা কেমন লাগে দেখি, চলুন। চারিদিক একদম সবুজ আর ফোর্টের দেওয়াল পুরো গাছে ভরে গেছে। যা বুঝলাম, মেনটেনেন্স খুব একটা হয় না এখানে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন বেতলা ন্যাশনাল পার্ক। খুব খিদে পেয়েছিল সবার, তাই জঙ্গল সাফারি করার আগে লাঞ্চটা সেরে ফেললাম কাছেরই একটি হোটেলে। এখানে রয়েছে কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, তার সাথে রেস্টরুম আর পার্কিং এরিয়া, আর সোজা রয়েছে পার্কের গেট। কারা যাচ্ছে দেখুন, এরা এখানকার পোষ্য। তাদের দেখতেই কত ভিড় দেখুন, ওই যে ন্যাশনাল পার্কের ভিতর ঢুকে গেল। বেতলা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করতে হয় উইথ গাইড, যারা আপনাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। আমরাও তাই করলাম। দেখুন একদল হরিণ, এটার আবার শিংও আছে। অবশেষে হাতিরও দেখা পেলাম। যাক, ভ্রমণ সফল হলো আমাদের। এবার আমরা পাত্রাতু ভ্যালির পথে, আর এসে হাজির হলাম পাত্রাতু ভ্যালি লেকে। এখানে নাকি স্পিড বোটিংও হয়, আমি তো অবশ্যই করব। একটি বোটে 8 জন উঠতে পারে, মাথা পিছু 200 টাকা। এবার বোটে উঠছি আমরা, লাইফ জ্যাকেটও পরতে হবে। সুপার এক্সাইটেড আমি তো। শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই আরো একটি ব্লগে।